আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 128 নিজে করি থেকে দেখে নিচ্ছি। একের দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো। একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বলে দিয়েছে 21 মিটার, প্রস্থ হচ্ছে 6 মিটার। ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? আমরা কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক অঙ্কটা। কি লিখব? আয়তকার ঘরের দৈর্ঘ্য সমান সমান 21 মিটার, প্রস্থ সমান সমান 6 মিটার। সুতরাং ঘরটির মেঝের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে, লিখে দেবে ফর্মুলাটা, দৈর্ঘ্য গণিত হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 21 তো 6, এটা কত হবে? বর্গ মিটার। ক্ষেত্রফল যখন আসবে তখন বর্গ কথাটা আসবে। ঠিক আছে, 6 কে 6, 6 দুগুণে 12। উত্তর কত হচ্ছে? 126 বর্গমিটার। উত্তর লিখে দেবে তোমরা। ঠিক আছে, অঙ্কগুলোর ক্ষেত্রে আমি লিখছি না, উত্তর লিখে দেবে। আয়তকার ঘরের মেঝেটির ক্ষেত্রফল হলো 126 মিটার। উত্তর না লিখলে কিন্তু তোমাদের নাম্বার কেটে নেবে। এরপরে দেখো 2-এর দাগের অঙ্কটা কি দিয়েছে। একটি বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 15 মিটার। জমিটির ক্ষেত্রফল কত? আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য, তাই তো? এখানে দেখো বর্গক্ষেত্রাকার জমি আছে, একটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তার মানে ক্ষেত্রফল কি পাবো? 15 গুণিত 15 করলে আমরা পেয়ে যাব। চলো দেখে নিচ্ছি। কি লিখব? বর্গক্ষেত্রাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 15 মিটার। সুতরাং জমিটির ক্ষেত্রফল সমান সমান কি লিখবে? বাহুর দৈর্ঘ্য গুণিত হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ওকে, কি হবে? বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 গণিত হচ্ছে 15। এটা হচ্ছে বর্গ মিটার। মিটারে আছে অঙ্কটা, তাই বর্গ মিটার হয়ে গেল। এবার দেখো 15 গুণ 15 করে নাও তোমরা বাইরে। 5 5 25, হাতে 2 থাকলো। 5 1 5, 6 7। 5 1 5, 2 1, 1 1 1। 5 আর 7 যোগ করলে 12 হয়, 2টা বসলো, হাতে 1 থাকলো। 1 1 হচ্ছে 2, 225। তার মানে জমিটির ক্ষেত্রফল কত হবে? 225 বর্গমিটার। উত্তর লিখে দেবে, ওই জমিটির ক্ষেত্রফল হচ্ছে 225 বর্গমিটার। এরপরে দেখো বইয়ের দিকে তাকাও, 3-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার। যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত? দেখো আমরা ফর্মুলা কি পেয়েছিলাম, যে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, তার মধ্যে যদি দৈর্ঘ্য দেওয়া থাকে, প্রস্থ বের করতে দেয়, তবে আমরা কি করব? ক্ষেত্রফলকে যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই প্রস্থ পাবো। আবার যদি প্রস্থ দেওয়া থাকে তবে ক্ষেত্রফলকে যদি প্রস্থ দিয়ে ভাগ করে দিই তবে আমরা দৈর্ঘ্য পাবো। ঠিক আছে, চলো দেখে নিচ্ছি। কি লিখব? আয়তাকার জমির ক্ষেত্রফল সমান সমান 918 বর্গমিটার। দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 54 মিটার। সুতরাং জমিটির প্রস্থ কত পাবো? ক্ষেত্রফল ভাজিত হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে, সুতরাং ক্ষেত্রফল হচ্ছে 918, কত দিয়ে ভাগ করছি? 54 দিয়ে। কত বেরোবে? মিটার। চলো 54 দিয়ে 918কে ভাগ করে নিচ্ছি। কতবার যাবে? একবার যাবে। 5 6 7 8 9 10 11। এটা দেখো কেটে হয়ে যাচ্ছে 8, 8 থেকে 5 বিয়োগ করলে হয় 3। কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে। দেখো 4 7 28, হাতে 2 থাকলো, 5 7 35, 36 37 মিলে যাচ্ছে। তার মানে প্রস্থ কত বেরোচ্ছে?
17 মিটার। উত্তর লিখে দেবে যে তবে জমিটির প্রস্থ 17 মিটার। এরপরে দেখো 4 দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল বলে দিয়েছে 1024 বর্গমিটার। তোমরা ভালো করে লক্ষ্য করবে কি কি দেওয়া আছে, কি কি বের করতে হবে। ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত। দেখো ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তবে আমরা দেখো এই দুটোর মধ্যে কোনটা বার করতে পারবো, একটি বাহুর দৈর্ঘ্য অনায়াসেই বার করতে পারবো। আবার যদি একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই সেখান থেকে কি জানি যে 4 দিয়ে গুণ করে দিলে পরিসীমা পেয়ে যাব। প্রথমে দেখো অঙ্কটা ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে, কি দেওয়া আছে, তারপর দেখতে হবে যে কি কি বার করতে হবে। আর কি কি বার করতে হবে সেটার মধ্যে দেখো আমাদের প্রথমে খেয়াল করতে হবে যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা কি পেতে পারি। ক্ষেত্রফল থেকে দেখো আমরা পরিসীমা কিন্তু পাবো না, তাই তো। ক্ষেত্রফল থেকে আমরা কি পাবো, একটি বাহুর দৈর্ঘ্য পাবো বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রে। তাই আমরা একটি বাহুর দৈর্ঘ্য আমরা বের করে নেব। তারপর দেখবে পরিসীমা আমরা অনায়াসে বার করতে পারবো, কারণ আমরা জানি যে বর্গাকার ক্ষেত্রে যদি একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, মানে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা করি তবে আমরা পরিসীমা পেয়ে যাব। খুব সহজ অঙ্ক, বুঝে বুঝে করবে, কোনো অসুবিধা নেই। দেখো এবার আমরা অঙ্কটা করে নিচ্ছি। বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 1024 বর্গমিটার। ঠিক আছে, এবার 1024টাকে আমরা কি জানি, ভাঙতে হবে উৎপাদকে। 2 দিয়ে ভাগ করছি, 5 দুগুণে 10, 2 একে 2, 2 দুগুণে 4। আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, একটা থাকলো, 5 দুগুণে 10, এক থাকলো, 12 হলো, 6 দুগুণে 12। 2 দিয়ে যাবে, 2 একে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 4 দুগুণে 8। 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। 2 দিয়ে যাবে, 2 একে 2, 6 দুগুণে 12, 16 দুগুণে 32 হয়। 2 দিয়ে যাবে, 8 হচ্ছে, 2 দিয়ে যাবে 4 হচ্ছে, 2 দুগুণে 4। সুতরাং কি পাচ্ছি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা 2-এর হচ্ছে গুণফল 1024, মানে 6 7 8 9 10। বাবারি, একটু ঘিজিঘিজি হয়ে গেল। দেখো এটা দেখে নিলে তোমরা। তার মানে আমরা কি পাচ্ছি, 10টা মানে 5টা 5টা করবো, 3 4 5, এই 5টা 2 আর এই 5টা 2, কত হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। ঠিক আছে, 32 গুণিত 32 হচ্ছে। সুতরাং কি বার করতে পারি, এত হচ্ছে, এটা লিখবে বর্গ মিটার। সুতরাং বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 32 মিটার। ঠিক আছে, একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, পরিসীমা বার করতে দিয়েছে। সুতরাং পরিসীমা কি পাচ্ছি, 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণিত 32, সেটা হচ্ছে মিটার। গুণ করে দিলে কত হচ্ছে, 4 দুগুণে 8, 3 4 12। ঠিক আছে, তার মানে আমরা কি পেয়ে গেলাম, বর্গাকার পার্কের দেখো একটি বাহুর দৈর্ঘ্য বার করতে বলেছে, পেয়ে গেলাম 32 মিটার। আর পরিসীমা বার করতে বলেছে, পরিসীমা কত পেয়ে গেলাম, 128 মিটার। উত্তরটা তোমরা লিখে দেবে, অবশ্যই উত্তরটা লিখবে। ঠিক আছে, এরপরে দেখো 5 দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার, দৈর্ঘ্য বলে দিয়েছে 74 মিটার, মাঠটির ক্ষেত্রফল কত। দেখো পরিসীমা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কি চাই, প্রস্থ। তার মানে প্রস্থ বের করতে হবে। দেখো পরিসীমা যদি দেওয়া থাকে সেটার থেকে আমরা কি বের করব, অর্ধ পরিসীমা বের করব। অর্ধ পরিসীমা মানেই হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থের যোগফল। ঠিক আছে, সেখান থেকে দেখো দৈর্ঘ্যটা যদি বিয়োগ করে দিই তবে আমরা কি পাবো, প্রস্থ পেয়ে যাব। এরপরে দেখো দৈর্ঘ্য প্রস্থ দুটোই যদি পেয়ে যাই তখন মাঠটির ক্ষেত্রফল আমরা বার করে নিতে পারবো। ঠিক আছে, চলো করে নেওয়া যাক অঙ্কটা। কি লিখব, আয়তাকার খেলার মাঠের পরিসীমা সমান সমান কত, 256 মিটার।
দৈর্ঘ্যটা যেটা দেওয়া আছে লিখে নিচ্ছি। দৈর্ঘ্য হচ্ছে ৭৪ মিটার। সুতরাং দেখো এখান থেকে অর্ধ পরিসীমাটা আমরা বের করে দিচ্ছি। সুতরাং অর্ধ পরিসীমা লিখতে পারো বা অর্ধেক পরিসীমা লিখতে পারো। অর্ধেক পরিসীমা সমান সমান হচ্ছে ২৫৬কে ২ দিয়ে ভাগ করো, এত মিটার। ২৫৬কে ভাগ করে নাও, ২ ১কে ২, ৫টা নামালে ২ দুগুণে ৪, ১ নামলো, ৮ দুগুণে ১৬, ১২৮ মিটার। তার মানে কি পাচ্ছি? দৈর্ঘ্য অর্ধেক পরিসীমা মানেই আমরা কি জেনেছি? দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ পেয়ে গেলাম ১২৮ মিটার। এখানে দেখো দৈর্ঘ্যটা দেওয়া আছে, সুতরাং দেখো দৈর্ঘ্য প্লাস প্রস্থের যোগফল থেকে যদি দৈর্ঘ্যটা বিয়োগ করে দিই তবে আমরা কি পেয়ে যাব? প্রস্থ পেয়ে যাব। ৮ থেকে ৪ বিয়োগ করলে হয় ৪। এবার দেখো ১২ থেকে ৭ বিয়োগ করলে হবে ৫, ৫৪ মিটার। এরপরে দেখো দৈর্ঘ্য পেয়ে গেছো, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থও পেয়ে গেলে। সুতরাং ক্ষেত্রফলটা তোমরা নির্ণয় করতে পারবে। কি লিখবে? আয়তকার মাঠের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য হচ্ছে ৭৪ আর প্রস্থ হচ্ছে ৫৪। ইউনিটটা কী হবে বলো তো? বর্গমিটারে। দেখো ৭৪ আর ৫৪টা আমি গুণ করে নিচ্ছি, তোমরাও গুণ করে নাও। উত্তর কত পাবে? দেখো গুণ করলে ৩৯৯৬ বর্গমিটার। তবে উত্তর লিখে দেবে যে মাঠটির ক্ষেত্রফল ৩৯৯৬ বর্গমিটার। ৬ অঙ্কটা দেখে নাও কি দিয়েছে? সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য বলে দিয়েছে ২৮ মিটার। মানে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমি, মানে দুটো আয়তকার জমি, তাদের কিন্তু ক্ষেত্রফলটা বলে দিয়েছে সমান। তার মধ্যে বলে দিয়েছে প্রথমটির হচ্ছে দৈর্ঘ্য ২৮ মিটার, পরিসীমা হচ্ছে ১০৪ মিটার। এবার দ্বিতীয়টির প্রস্থ বলে দিয়েছে ২১ মিটার। এবার প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত আর দ্বিতীয়টির পরিসীমা কত? দেখো আমাদের ধাপে ধাপে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, প্রথমটার ক্ষেত্রে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে, পরেরগুলো আমরা চিন্তা করছি না। ঠিক আছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট বলেছে, তার মানে হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা প্রথমে বার করতে হবে। প্রথমটা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি সেটাই হচ্ছে দ্বিতীয়টারও ক্ষেত্রফল, কারণ বলেছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমি। দেখো প্রথমটির ক্ষেত্রফল ২৮ মিটার বলেছে, পরিসীমা হচ্ছে ১০৪ মিটার। এখান থেকে অর্ধেক পরিসীমা নির্ণয় করতে পারি। অর্ধেক পরিসীমা মানেই হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল, তোমরা জানো এটা। সেখান থেকে দৈর্ঘ্যটা যদি আমরা বিয়োগ করে দিই তবে প্রস্থ পেয়ে যাব। তার মানে প্রথম জমির ক্ষেত্রে আমরা দৈর্ঘ্যও পেয়ে যাচ্ছি, প্রস্থও পেয়ে যাচ্ছি। দৈর্ঘ্য প্রস্থ যদি পেয়ে যাই তার মানে দৈর্ঘ্য গণিত প্রস্থ পেয়ে যাব ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফল যেটা পাবো সেটা হচ্ছে প্রত্যেকটা জমির ক্ষেত্রফল, এখান থেকে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা যদি প্রথম জমির ক্ষেত্রেও ক্ষেত্রফল হয় তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফলটাও একই হবে। এরপরে দেখো দ্বিতীয় জমির পরিসীমা নির্ণয় করতে বলেছে। দ্বিতীয় জমির প্রস্থ দেওয়া আছে, দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাই তো আমরা দৈর্ঘ্য কী করে পাবো? দৈর্ঘ্যটা পাবো আমরা ক্ষেত্রফলকে যদি প্রস্থ দিয়ে ভাগ করে দিই তবে দৈর্ঘ্য পেয়ে যাব। এরপরে দেখো দ্বিতীয় জমিরও আমার প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্যটাও নির্ণয় করে দিলাম। পরিসীমা কী করে পাবো? আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে ২ গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অনায়াসে আমরা সেই ফর্মুলাটা বসিয়ে আমরা নির্ণয় করে নিতে পারবো। দেখো ধাপে ধাপে অঙ্কগুলো করছি। কি লিখছি আমরা? প্রথম জমির ক্ষেত্রে কি পাচ্ছি? দৈর্ঘ্য পাচ্ছি ২৮ মিটার। ঠিক আছে, পরিসীমা কত দেওয়া আছে? ১০৪ মিটার। সুতরাং প্রথম জমির অর্ধেক পরিসীমাটা পেয়ে যাচ্ছি। দেবে ৫২ মিটার পাবে। ঠিক আছে, নিজেরা করে নেবে। সুতরাং দৈর্ঘ্য যোগ প্রস্থ, সুতরাং প্রস্থ কত পাবো? দৈর্ঘ্য যোগ প্রস্থ থেকে যদি দৈর্ঘ্যটা বিয়োগ করে দিই আমরা
প্রস্থ পেয়ে যাব। দেখো বিয়োগ করে দেখো কত হবে, 12 ধরলে 12 থেকে 8 বিয়োগ করলে 9, 10, 11, 12, 4 হলো, 5টা কেটে 4 হয়ে গেল, 4 থেকে 2 বিয়োগ করলে হলো 2, 24 মিটার। সুতরাং ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গণিত হচ্ছে প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য কত পেয়েছিলাম 28 আর প্রস্থ হচ্ছে 24। 28 গুণিত 24 বর্গমিটার। দেখো বাইরে গুণটা করে নিচ্ছি, তোমরাও করে নাও। সুতরাং দেখো জমিটার ক্ষেত্রফল কত পেয়ে গেলাম 672 বর্গমিটার। সুতরাং কি পাচ্ছি, প্রথম জমির ক্ষেত্রফল সমান সমান দ্বিতীয় জমির ক্ষেত্রফল সমান সমান কত 672 বর্গমিটার। ঠিক আছে, এরপরে দেখো দ্বিতীয় জমিটার ক্ষেত্রে দেখে নিচ্ছি। দ্বিতীয় জমির ক্ষেত্রফল লিখে নিচ্ছি কত 672 বর্গমিটার। প্রস্থতে আছে দেখো, বইয়ের দিকে তাকাও, 21 মিটার। সুতরাং দৈর্ঘ্য পেয়ে যাবে, ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করো প্রস্থকে, প্রস্থ দিয়ে যদি ক্ষেত্রফলকে ভাগ করো তবে দৈর্ঘ্য পেয়ে যাবে। তিন দিয়ে যাবে, 3 একে 3, 3 দুগুণে 6, 4 আর 2 নামলেও 2 দিয়ে যাবে, 42। কত পেয়ে গেলাম 32 মিটার। সুতরাং দেখো দ্বিতীয় জমির পরিসীমা বলে দিয়েছে, দ্বিতীয় জমির পরিসীমা সমান সমান হচ্ছে 2 গণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 32 আর প্রস্থ হচ্ছে 21। ঠিক আছে, তার মানে 2 গণিত 2 আর 1 যোগ করলে হয় 3, 3 আর 2 যোগ করলে হয় 5, 53। কত হচ্ছে 3 দুগুণে 6, 5 দুগুণে 10। উত্তর কত হয়ে যাচ্ছে, দ্বিতীয় জমির পরিসীমা 106 মিটার। উত্তর লিখে দেবে, লিখবে যে প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল হলো 672 বর্গমিটার আর দ্বিতীয় জমির পরিসীমা হচ্ছে 106 মিটার। আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।